বানচাল করার চেষ্টা করছে। এবং আপনারা লক্ষ্য করবেন, আমরা একটা পর্যায়ে হরতাল ডাকলাম, দেখা গেল আমাদের ভিতরেই একটা গ্রুপ তারা হরতালের বিরোধিতা করলেন। শুধু বিরোধিতা করলেন না, মানে এইভাবে আমাদের কাছে অসংখ্য প্রমাণ আছে যে তারা আমাদের আন্দোলন সংগ্রামটাকে নষ্ট করতে চাচ্ছে এবং নষ্ট করছে। এক পর্যায়ে তারা আমাদের কমিটি বলতে তারা যেটা বোঝায়, কারণ এটা আহ্বায়ক কমিটির মাধ্যমে এটা চলছে। আর আমি একটা সেলফ ডিক্লারেশন দিয়েছি, যেহেতু এটা লক্ষ লক্ষ মানুষকে নিয়ে কাজ করা, আমি বলেছি যে আমি এই বিজয়ের পরে যারা আমাকে সাহায্য করছে, সহযোগিতা করছে, লড়াই করছে, ঘাম জড়িয়েছে, আমরা তাদেরকে কর্মসংস্থানের জন্য, আত্মকর্মসংস্থানের জন্য সুদমুক্ত আমরা ঋণ সরবরাহ করব। আমি এটা লিখিতভাবে আমি একটা নিজে সেলফ ডিক্লারেশন দিয়েছি। এটার কপি আমাদের যারা আন্দোলন সংগ্রাম করতে আসে যে কেউ এটা সংগ্রহ করতে পারে, এবং সেটা আমরা দিয়ে দিয়েছি। এই কপিটা হলো সেটা। এবং এটা যারা আমার কর্মীরা আছেন, নেতৃবৃন্দরা আছেন, তারা কিন্তু এটা নিয়ে খুব আনন্দে আছেন, তারা এটাকে বিশ্বাস করেন। এবং আমিও বারবার আপনাদের মিডিয়ার সামনে বলেছি, আমার হাজার হাজার কোটি টাকার দাবি সরকারের কাছে পাও না ভাই। আমি যদি স্বাভাবিকভাবেই গরিব দুঃখী মানুষকে আত্মকর্মসংস্থানের জন্য 50 কোটি টাকার তহবিল থেকে তাদেরকে যদি ঋণ দেই সুদ ছাড়া, আমার সমস্যাটা কোথায়? প্রশ্নটা হলো এখন যে ওই চক্রটা যারা সরকার দ্বারা নগদে নিয়ন্ত্রিত, ভূমি মন্ত্রণালয় দ্বারা প্রভাবিত, ভূমি সচিব দ্বারা প্রভাবিত, তারা কি করছেন? তারা ভাসান থেকে ফ্ল্যাট আমার যেগুলো দখল করেছে, হাজার হাজার ফ্ল্যাট কে দখল করেছে? এই ভূমি মন্ত্রণালয় করাইছে সন্ত্রাসীদের দিয়ে। এই ফ্ল্যাটের লোভ দেখাচ্ছে যে আপনারা রহিম সাহেব কী দিবে, আর এই রহিম সাহেব কবে পাবে? এই সরকার থাকতে কোনো দিনই পাবে না। এরপরে বিএনপি আসলে তো আমাদের কোনো অসুবিধে নেই। বিএনপি কি রহিম সাহেবকে ছাড় দেবে? দেবে না। আপনারা চিন্তাই করেন না। আপনারা এক কাজ করেন, আপনারা আমাদের সরকারের কথা শোনেন। আন্ডারগ্রাউন্ড তারা কি করছে? তাদেরকে ফ্ল্যাটে তুলে দেওয়ার জন্য তাদেরকে, ওই যে আমার ফ্ল্যাটগুলো করা আছে, হাজার হাজার ফ্ল্যাট আগে তো দখল দিছেই তারা বিভিন্ন লোককে জাল জালিয়াতি করে, সেই ফ্ল্যাটগুলোতে তাদেরকে লোভ দেখাচ্ছে আপনাদের দিয়ে দেব। এক, দুই, হ্যাঁ দিতেই পারে তারা, কারণ তো তারা দখল করে রাখছে। তো এদিকে তারা তদন্ত কমিটি, যেটা ডক্টর ইউনূস সাহেবের নির্দেশের কারণে, চাপের কারণে, 1 বছর আগে ওনার নির্দেশের কারণে, আপনার এখন থেকে 10 মাস আগে একটা 7 সদস্যের তদন্ত কমিটি আপনার ভূমি মন্ত্রণালয়ে তৈরি করতে বাধ্য হয়েছিল। কিন্তু সেই কমিটিটা 3 মাসের মধ্যে রিপোর্ট দেওয়ার কথা ভাসানটেক নিয়ে। তারা কিন্তু আজ পর্যন্ত সেই তদন্ত কমিটি সম্পর্কে পৃথিবীর কোনো মানুষ কিছুই জানে না। তারা চাপ দিয়ে রেখেছে, ওটাকে কাজ করছে না। আর এদিকে কি করছে? তারা দিন গুনছে বিএনপি কখন ক্ষমতায় আসবে, বিএনপি কখন ক্ষমতায় আসবে। এই চিন্তা করে তারা এই সরকারকে, এই বস্তিবাসীদের এই সমস্যার সমাধান করতে দিচ্ছে না, দিবে না। আমরা বারবার প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করার চেষ্টা করছি, সেটার ক্ষেত্রেও তারা প্রতিবন্ধকতা তৈরি করতেছে। আমরা পত্রপত্রিকার মাধ্যমে বলতেছি প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ প্রয়োজন, এই কথাগুলো বলা দরকার, কারণ এটা 1 মিনিটের ম্যাটার। আপনি ফ্যাসিস্ট হাসিনার চিঠিটা উইথড্র করলে ভাসানটেক প্রজেক্ট সঙ্গে সঙ্গে কাজ করা সম্ভব। 15,000 পরিবারকে আমরা সেখানে পুনর্বাসিত করতে পারবো, কিন্তু সরকারের 1 টাকা লাগছে না। এর থেকে সুন্দর সুযোগ সরকারে কি থাকতে পারে? সরকার কথা বলুক, ডায়লগ করুক। সরকার কি সবাই মারা গেছে? কিন্তু সরকার কিন্তু জীবিত। কোথায়? ওই যে আমাদের দলের মধ্যে যারা কাজ করতে আসছে, সেখান থেকে চুজ করে করে টাকা পয়সা দিয়ে, ফ্ল্যাটের কথা লোভ দেখিয়ে, কিংবা তাদেরকে নগদ টাকা দিয়ে, যারা লুটপাট করছে ওই টাকা থেকে তাদেরকে নগদ টাকা দিয়ে, তাদেরকে দিয়ে ভিন্ন ভিন্ন মিথ্যা দাবি করাচ্ছে, আমাদের কর্মসূচিগুলোকে বানচাল করছে। প্রত্যেকটা কর্মসূচিতে তারা দেখবেন সমস্যা সৃষ্টি করে। আমরা কোনো রকম ম্যানেজ করে, অন্য অন্য নেতৃবৃন্দরা যেহেতু আছে, অন্য অন্য কর্মীরা আছে, তাদের চাপে তারা পুরোপুরি মানে সাকসেস হতে পারে না। কিন্তু সমস্যা তো সৃষ্টি হচ্ছে। এই গরিব মানুষগুলো একটু কান্নাকাটি করতেছে, তারা তো বহু আগে বাড়িতে চলে যেতে পারতো। কেন পারছে না? পারছে না এই সকল ক্রিমিনালদের কারণে। কোন ক্রিমিনাল? যারা বিক্রি হচ্ছে, এই ভূমি মন্ত্রণালয় যাদেরকে কিনে নিয়ে এই অবস্টিকেট তৈরি করার কারণে কাজগুলো দিলে হচ্ছে। ফলে হচ্ছে কি, ওনাদের কান্না বাড়তেছে, আমার গায়ে তো সেই তাপটা আসতেছে। মানুষ তো মনে করবে যে আমি বুঝি তাদেরকে